সময়ের আগেই শেষ হয়ে যাচ্ছে সিলিন্ডারের গ্যাস। ভাবছেন এবার হয়তো অতিরিক্ত রান্নার কারণে সময়ের আগেই ফুরিয়ে গিয়েছে গ্যাস। এবার এই ঘটনার কথা শুনলে রীতিমতো অবাক হবেন। পাশাপাশি সচেতন না হলে আপনাকেও পড়তে হতে পারে এমনই সমস্যায়। নতুন ভরা গ্যাস সিলিন্ডার থেকে বেরোচ্ছে জল। অভিযোগ জানাতে পরিস্থিতি সামাল দিতে নতুন সিলিন্ডার দিয়ে উপভোক্তাকে মানানোর চেষ্টা ডিস্ট্রিবিউটরের। আমাদের গ্যাস 1.5 মাস মিনিমাম যায় একটা সিলিন্ডার। এবার দেখলাম 20 দিনের মাথায় গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গেল। ডেলিভারি ম্যানকে ফোন করেছিলাম, ও এসে ঝাঁকিয়ে বলল এর ভেতরে তো জল আছে। সব অ্যাপ্লিকেশান করার পরে ও অ্যাপ্লিকেশানটা এখানে জমা দিয়ে দেবেন, গ্যাসের দামটা আমরা বাই ক্যাশ আপনাকে দিয়ে দেবো। আর এর ভেতরে যে জল থাকতে পারে উই হ্যাভ নো আইডিয়া অ্যাট অল। এবং আমি যখন কালকে আমার বন্ধু মহলে আলোচনা করি, সবাই অবাক। ইম্পসিবল, গ্যাসের ভেতরে জল থাকতে পারে না। জানা গিয়েছে নিউ ব্যারাকপুর সত্যেনপল্লী এলাকার বাসিন্দা শ্যামল চৌধুরী গত দিন 20 আগে নতুন একটি গ্যাসের সিলিন্ডার লাগিয়ে তা ব্যবহার শুরু করেন। হঠাৎ গতকাল গ্যাস শেষ হয়ে যেতে সন্দেহ হয় শ্যামল বাবুর। স্থানীয় গ্যাস ডিস্ট্রিবিউটরকে বিষয়টি জানালে তাদের লোক এসে খতিয়ে দেখে জানান সিলিন্ডারের ভেতরে জল রয়েছে। এরপরই বিষয়টি জেনে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন উপভোক্তা শ্যামল চৌধুরী। আমরা 20 দিন আগে শেষ হয়ে যাচ্ছে, 10 দিন আগে শেষ হয়ে যাচ্ছে, মনে করি এ মাসে একটু খরচা বেশি হয়েছে। বাট কারোর সিলিন্ডারে যদি 1 কেজি 2 কেজি থাকে, এই আমার সিলিন্ডারে যদি 2 কেজি গ্যাস কম থাকতো তাহলে তো আমি বুঝতে পারতাম না, বোঝার উপায়ও ছিল না। আরও 10-15 দিন চললে আমার এটা ডাউটও হতো না। তো এইভাবে জানি না কত লোক ডেপ্রাইভ হচ্ছে। এই জন্যে আমি চাইছি এটা একটু সংবাদ মাধ্যমে আসুক, মানে প্রত্যেকেই যেন একটু অ্যালার্ট থাকে এবং মানে এটার মূল কোথা থেকে হচ্ছে, কিভাবে হচ্ছে, এটা যদি আপনারা এই তথ্যগুলো বার করতে পারেন। বিষয়টি নিয়ে স্থানীয় ডিস্ট্রিবিউটরের কাছে লিখিত অভিযোগ জানান তিনি। এরপরে ড্যামেজ কন্ট্রোলে ডিস্ট্রিবিউটরের নির্দেশে ওই সিলিন্ডার ওজন করে বাকি গ্যাসের দাম তাকে ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়। স্থানীয় ডিস্ট্রিবিউটর ম্যানেজার জানিয়েছেন গোটা বিষয়টি ইতিমধ্যেই তারা জেনেছেন। আর ওনার যখন সন্দেহ মনে হয়েছে উনি আমাদেরকে জানিয়েছেন যে ডেলিভারি বয় ওনাকে সাপ্লাই করে, উনি জানিয়েছেন। সাথে সাথেই আমরা আমাদের মেকানিককে ওনার বাড়িতে পাঠিয়েছি। মেকানিক গিয়ে ওনার সিলিন্ডার দেখেছেন যে ওখানে কিছুটা সমস্যা আছে, জল ছিল। তো ওনাকে সেটা আমরা বলেছি যে কিভাবে কি প্রসিডিওরে ওটা পাল্টাতে হয়। উনি অফিসে এসেও ছিলেন, আর ওনার সিলিন্ডারটা পাল্টানোর ব্যবস্থাও আমরা করে দিই। আমরা তো আর রিফিলিং করি না। এবারে হচ্ছে যে সিলিন্ডারটা আসে হচ্ছে, এবার কোথায় কি সমস্যা হচ্ছে সেটা আমি সঠিক বলতে পারছি না। এভাবে গ্যাস সিলিন্ডারের মধ্যে জল থাকার বিষয়টি নজরে আসায় ড্যামেজ কন্ট্রোল করা হলেও বহু সময় গ্যাস শেষ হয়ে গিয়েছে ভেবে উপভোক্তারা গ্যাস সিলিন্ডার বদলে নেন। সেক্ষেত্রে উপভোক্তার এই ক্ষতি বর্তমান মূল্য বৃদ্ধির বাজারে কিভাবে মেটানো সম্ভব, তাই গ্যাস সিলিন্ডার বদলানোর সময় বিশেষ সচেতনতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন সমস্যায় পড়া উপভোক্তারা। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়, লোকাল 18 বাংলা।